তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড অ্যান্ড সুপার ক্ল্যাশের থার্ড এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের থেকে এই এপিসোডের নাম এটাই থাকবে, যেখানে আমরা আপনাদের কমেন্টের ওপর সুপার হিরোদের ব্যাটল করাবো। তো আজকে আমরা এই কমেন্টগুলোর ওপর তাদেরকে ব্যাটল করাবো, তাই চলুন শুরু করি। তার আগে একটি কথা, আপনারা প্লিজ কমেন্টগুলো এইভাবে লিখবেন যাতে আমার শো করতে সুবিধা হয়। ফার্স্ট কোয়েশ্চেন, বিয়ন্ডার কাকে কাকে হারাতে পারবে? মানে এখানে আমরা বিয়ন্ডারের সাথে এমসিইউর সকল ক্যারেক্টারের কম্পেয়ার করব। তো যেহেতু বিয়ন্ডারের পাওয়ার অ্যান্ড অরিজিন অনেকবার চেঞ্জ করা হয়েছে, তাই এখানে আমরা প্রি রেডকন বিয়ন্ডারের সাথেই তাদেরকে কম্পেয়ার করব। তো প্রি রেডকন বিয়ন্ডার একটি ইনহেরিটেন্ট বিং আর একটি মিউট্যান্ট, যা তাকে ভার্চুয়ালি ইমমর্টাল বানায়। প্রি রেডকন বিয়ন্ডার পুরো মার্বেল মাল্টিভার্সের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, কারণ ফার্স্ট পজিশন দি অন অব অল হোল্ড করে রাখে। প্রি রেডকন বিয়ন্ডার একবার বলেছিল পুরো মার্বেল মাল্টিভার্স তার কাছে একটি পানির ফোঁটার মতো। এটার থেকে আমরা আন্দাজ লাগাতেই পারি যে বিয়ন্ডার কত বেশি পাওয়ারফুল। বিয়ন্ডারের অরিজিন চেঞ্জ হওয়ার পরেও সে সেলেস্টিয়াল, ইটার্নিটি অ্যান্ড লিভিং ট্রাইব্যুনালকেও মেরে ফেলেছিল, যারা মার্বেলের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। শুধু তাই না, সে মার্বেলে ইনকারশনও শুরু করে দিয়েছিল। তাই এমসিইউতে দেখানো কোনো ক্যারেক্টারই বিয়ন্ডারকে হারাতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন, ডেডপুল ভার্সেস গোজো। তো এখানে আমি একটি কথা বলবো যে আমি অ্যানিমে অত একটা দেখিনি, তাই হয়তো আমি সবসময় অ্যানিমে ক্যারেক্টারদের সাথে তাদের ব্যাটল করাতে পারবো না, কিন্তু যেহেতু আমি জুজুৎসু কাইসেন দেখেছি, তাই এখানে আমি তাদের ব্যাটল করাতেই পারি। তো ডেডপুলের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তার হিলিং ফ্যাক্টর। তাছাড়া ডেডপুলের কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড আর ডিউরেবিলিটি আছে। অন্যদিকে সাতোরু গোজো এখন অব্দি সবচেয়ে পাওয়ারফুল জুজুৎসু সর্সারার। সাতোরু গোজোর কাছে কিছু আনইমাজিনেবল পাওয়ার্স আছে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, ডিউরেবিলিটি, টেলিপোর্টেশন, লিমিটলেস টেকনিক, রিভার্স কাস টেকনিক অ্যান্ড ডোমেন এক্সপেনশন। তো এখানে ডেডপুল সাতোরু গোজোকে কখনোই মারতে পারবে না, কারণ ডেডপুলের কাটানা গোজোর ইনফাইনাইট শিল্ডকে কখনোই ভাঙতে পারবে না। কিন্তু গোজো তার পাওয়ার দিয়ে ডেডপুলকে প্রতিবারই হারাতে পারবে। আর গোজো যদি একবার ডেডপুলকে তার ডোমেন এক্সপেনশনে নিয়ে যায়, তাহলে সেখানে ডেডপুল আর কিছুই করতে পারবে না। আর তাই এই ফাইটে গোজো ইজিলি জিতে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ডেডপুল ভার্সেস উলভারিন ইন লাইভ অ্যাকশন। তো ডেডপুল অ্যান্ড উলভারিনের পাওয়ারে অনেক সিমিলারিটিস আছে। তাদের দুজনের কাছেই সুপার হিউম্যান স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, ডিউরেবিলিটি আর হিলিং ফ্যাক্টর আছে। কিন্তু এখানে তাদের ফাইটের কনক্লুশন অনেক ইজিলি বেরিয়ে যাবে, কারণ ডেডপুলের হিলিং ফ্যাক্টর অনেক স্লো কাজ করে, আর সেখানেই উলভারিনের হিলিং ফ্যাক্টর তাকে ইনস্ট্যান্ট হিল করে দেয়। আর তাই যদি উলভারিন তার অ্যাডম্যান্টিয়াম ক্লজ দিয়ে ডেডপুলের হাত, পা অথবা মাথা কেটে ফেলতে পারে, তাহলে ডেডপুলের সেগুলো রিজেনারেট করতে অনেক সময় লাগবে। আর তাই এই ফাইটে উলভারিনই জিতে যাবে। নেক্সট কোয়েশ্চেন, বিয়ন্ডার ভার্সেস কসমিক আর্মর সুপারম্যান। তো বিয়ন্ডারের ব্যাপারে যেহেতু আমি আগেই বলেছি, তাই সোজা কসমিক আর্মর সুপারম্যানকে দিয়েই শুরু করি। তো কসমিক আর্মর সুপারম্যান একটি মাল্টিভার্সাল বিং, যাকে সুপারম্যান অ্যান্ড আল্ট্রাম্যানকে কম্বাইন করে বানানো হয়েছে। তাই কসমিক আর্মর সুপারম্যানের কাছে সুপারম্যান অ্যান্ড আল্ট্রাম্যান দুজনেরই পাওয়ার্স আছে। কসমিক আর্মর সুপারম্যান একটি ফোর্থ ডাইমেনশনাল বিং। সুপারম্যান অ্যান্ড আল্ট্রাম্যানের পাওয়ার্সের সাথে কসমিক আর্মর সুপারম্যানের কাছে সুপার ইন্টেলিজেন্সও আছে। মানে কসমিক আর্মর সুপারম্যানের কাছে পুরো ডিসি মাল্টিভার্সের সব নলেজ আছে। কিন্তু তারপরেও আমার মনে হয় না যে কসমিক আর্মর সুপারম্যান বিয়ন্ডারকে হারাতে পারবে, কারণ বিয়ন্ডার মার্বেল মাল্টিভার্সের বাইরে এক্সিস্ট করে। আর বিয়ন্ডার মার্বেলের অনেক পাওয়ারফুল অ্যান্ড মাল্টিভার্সাল ক্যারেক্টার, যেমন ইটার্নিটি অ্যান্ড লিভিং ট্রাইব্যুনালকেও মেরে ফেলেছে। আর তাই এই ফাইটে আমার মতে বিয়ন্ডারই জিতে যাবে। কিন্তু এখানে আপনাদের যদি অন্য কোনো ওপিনিয়ন থাকে তাহলে সেটা জানাতে পারেন। লাস্ট কোয়েশ্চেন, বিয়ন্ডার ভার্সেস লিভিং ট্রাইব্যুনাল। তো এখানে আমি আগেই অনেকবার বলেছি যে বিয়ন্ডার লিভিং ট্রাইব্যুনালকে মেরে ফেলেছে, তাই এখানে তাদের দুজনকে আবার কম্পেয়ার করা বোকামি হবে, কারণ এই ফাইটে বিয়ন্ডারই জিতে যাবে। আর এরই সাথে আজকের সব প্রশ্ন এখানে শেষ হয়ে যায়। তো এই সপ্তাহে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি সব প্রশ্ন কভার করতে পারিনি, তাই সেগুলো ভালো মতো ডিটেল সহকারে সামনের সপ্তাহে কভার করব। যার মানে হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ হয়ে যায়। সামনে আপনারা কোন ক্যারেক্টারের উপর তাদের ব্যাটেল দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।